বাংলাদেশের বর্তমান যে সংবিধান আছে সেই সংবিধান মোতাবেক জুলাই বিপ্লবকে যদি আমরা অস্বীকার করি, বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে শেখ হাসিনা। এই সংসদ নির্বাচন হয়েছে জুলাই সনদের ভিত্তিতে। এটা কোনো সংবিধানের ভিত্তিতে নির্বাচন হয় নাই। জুলাই বিপ্লবের পর যদি আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে হয় তাহলে তো আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে শেখ হাসিনা। বাংলাদেশের বর্তমান যে সংবিধান আছে সেই সংবিধান মোতাবেক জুলাই বিপ্লবকে যদি আমরা অস্বীকার করি, অমান্য করি, তাহলে বাংলাদেশের সরকার হলো আওয়ামী লীগ, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 22 ফেব্রুয়ারি একটি জাতীয় দৈনিকের টক শোতে হাজির হয়ে বর্তমান সংসদ নির্বাচন ও সরকারের বৈধতা নিয়ে এমন বিস্ফোরক মন্তব্য করেছেন বিএনপি থেকে বহিষ্কৃত এবং সদ্য জামায়াতে ইসলামীতে যোগ দেওয়া বীর মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান। টকশোতে তিনি বলেন, আওয়ামী লীগ 2024 সালের একটি নির্বাচনে অংশগ্রহণ করে জয়লাভ করেছে। সেটা আমরা কে মানি বা কে মানি না তা বড় কথা নয়। আমি যদি বিপ্লবের সঙ্গে ধারণা প্রসারণ না করি, বিপ্লবের সঙ্গে সম্পর্ক না রাখি, জুলাই বিপ্লবকে যদি অস্বীকার করি, তাহলে সেই দায়িত্ব আমার হবে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এ সময় আখতারুজ্জামান রাজনৈতিক দলগুলোর অবস্থানগত দ্বৈততা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, একদিক দিয়ে বলছি আমরা জুলাই বিপ্লবের পক্ষে, আরেক দিক দিয়ে আমরা বলছি সংবিধান অনুযায়ী সরকার হয়েছে। আমরা দেখেছি বিএনপি এই নির্বাচনে জয়লাভ করে তারা জুলাই সনদে অঙ্গীকার দস্তখত করে নাই, অথচ এই সংসদ নির্বাচন হয়েছে জুলাই সনদের ভিত্তিতে। এটা কোনো সংবিধানের ভিত্তিতে নির্বাচন হয় নাই। তিনি আরো বলেন, জুলাই সনদের ভিত্তিতে নির্বাচিত হয়ে শেষ সংসদ জুলাইয়ের অঙ্গীকার হস্তগত করে নাই, মানবে বলে অঙ্গীকার দেয় নাই। তো সেখানে সে জুলাই সনদ থাকলো কোথায়? এমন প্রশ্ন তোলেন তিনি। তার দাবি, বিএনপি সরকার জুলাই সনদ থেকে অনেক দূরে সরে গেছে। এখন জুলাই সনদের পক্ষে যারা রয়েছে তারা কি অবস্থা নেবে সেটাই এখন সবার দেখার বিষয়। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।